আপু দেখতে পাচ্ছি। আচ্ছা, পেইন্ট টুলের কাজ নিয়ে কার কার সমস্যা? আচ্ছা, আমরা এই যে ক্রিয়েটিভ নিউতে গিয়ে পেজ নিচ্ছি, একটা আর্টবোর্ড নিচ্ছি। তাপস কি আছে? তাপস আছেন? আচ্ছা, তাপস অভিজিৎ কই এরা? তাপস আনমিউট করেন, আনমিউট করেন। লঞ্চ হয়ে গেছে ম্যাডাম। আচ্ছা, এই যে আমার ইমেলটা দিয়ে দিলাম। জি ম্যাডাম। মেসেঞ্জার গ্রুপে দিলে ভালো হয় ম্যাডাম। দিয়ে দেন, এখান থেকে একদম কপি করে দিয়ে দেন। একটু ম্যাডাম হ্যাঁ ম্যাডাম শেয়ার তো হচ্ছে না ম্যাডাম। সাপোজ আপনার শেয়ার হয়েছে, আপনি ফটোশপ ওপেন করেন। শেয়ার হয়েছে? জি জি শেয়ার হয়েছে আপনার ডেস্কটপ। হ্যাঁ আসছি ম্যাডাম। বড় করেন। এই যে এখানে ক্লিক করেন, ম্যাক্সিমামে ক্লিক করেন। এবার ফাইল থেকে পেজ আর্টবোর্ড নেন। হ্যাঁ আসছে ম্যাডাম। এবার যেভাবে দেখালাম ওইভাবে করেন। এগুলো তো সরতেছে না ম্যাডাম। করেন, এখানে মিশিয়ে দেন। লেফট বাটন ধরে ক্লিক করে ধরে ওইখানে ওই নিচে বসাই দিতে হবে। হ্যাঁ যাবে, নিচে আসছে তো, এটা উপরের দিক যাবে। আপু মার্ক দিয়ে এসে দেখেন ওই জায়গাটাই নিয়ে ছাড়েন। এই যে দেখেন আপুর ওইখানে মার্ক আছে একটা, এখানে এখানে তীর চিহ্ন আছে, ওইখানে ছাড়েন। নিচে আরেকটু নিচে হবে, আরেকটু নিচে হবে, আরেকটু নিচে আসেন। ওই তো ছাড়ে নেবে, ছাড়েন। এই তো, হ্যাঁ এই তো হয়েছে। ছেড়ে দেন ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে হয়েছে দিচ্ছি। ছেড়ে দেন। হয়েছে। হ্যাঁ হয়েছে। ও আচ্ছা 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 ঠিক আছে, এই তো। কি তাপস হইলো? হ্যাঁ হয়েছে ম্যাডাম। খুব কঠিন জিনিস? হ্যাঁ না ম্যাডাম কঠিন না, আরো দুই একবার দেখলে হয়ে যাবে আশা করি। আপু আশরাফুজ্জামান বলছিলাম।
জি ভাই বলেন। আপু আমার ওই যে স্ক্রিনটা একটু আমারটা দেখবেন? হ্যাঁ শেয়ার দেন। ম্যাডাম আবার যদি ওইটা আনতে চাই তাহলে কি করতে হবে? সাইডে যদি ওইগুলো আবার আনতে চাই, ওই যে আবার ওখান থেকে টান দিয়ে নিয়ে আসবেন। ওখান ধরেন থেকে যে বোর্ডটা ঝুলাই দিলেন, ঠিক আছে? হ্যাঁ আর এই যে সব সময় এটা তো রেক্টেঙ্গেল টুল, জি এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আপনি হচ্ছে মুভ টুলে যান। মুভ টুল। হ্যাঁ এই যে ভি ভি প্রেস করেন কিবোর্ডে। তো ফার্স্টে ওইখানে এখানে এই যে হ্যাঁ এই যে মুভ টুল, আমি টিক চিহ্ন দিয়েছি দেখেন। এটাকে বলে মুভ টুল, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এই 2 দিনের ক্লাসে যা করাইছি কে আলোচনা করতে পারবেন, একটু রিভিউ করতে পারবেন? হ্যালো, পারবো আপু। তাহলে সে হচ্ছে রিভিউ করেন, দেখি সবার একটু হেল্প হবে, সবাই একটু মনে প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। আচ্ছা আমি কি রিভিউ করবো হ্যাঁ তারপর করেন, একজন করলেই হচ্ছে। তাহলে? আমি কি শেয়ার স্টপ করেন করে দেবো? করেন। হুম হ্যাঁ তারপর ভাই আপনি শেয়ার অফ করেন। হ্যাঁ অফ করছি অফ করছি। এই যে আশরাফুজ্জামান করেন, একটু প্রথম থেকে পেজ নেওয়া, আর্টবোর্ড নেওয়া থেকে একটু রিভিউ করেন। এই রিভিউটা কিন্তু আজকেই শেষ। আপু আমি এই পর্যন্ত হচ্ছে আসলে পারছি না পরে আর। আপনার দেখানোর জন্য এটা করলাম, আসলে সিলেকশন হচ্ছে না। মানে ও ইয়ে করার পেন্সিল দিয়ে কাজ করার পরে আর ইয়ে করার পরে ওই যে শেষে যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, হ্যাঁ আমরা একটু রিভিউ করে তারপর আমরা শুরু করি। 10 মিনিটে রিভিউ শেষ করবেন। কে করবে রিভিউ? তারপর ইয়ে করেন, অভিজিৎ আপনি করেন। অভিজিৎ ও তার আগে আমি একটু লাইভ অ্যাড করতে খেয়াল নাই আমার, সরি, কথায় কথায় লাইভে যাওয়াই ভুলে গেছি। লাইভ স্ট্রিমটা অন করে নি, তারপরে শুরু করেন। ওকে আপু। কে দেখাবে? আমি দেখাচ্ছি আপু। আচ্ছা দেখান। আচ্ছা প্রথমত আমাদেরকে ওপেনে যে একটা পিকচার নিয়ে আসতে হবে। একটু স্লো করেন। আমি এই পিকচারটা নিব, নিয়ে আমাদের প্রথম কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, আবার কন্ট্রোল মাইনাস দিলে আমাদের পিকচারটা ছোট হবে। আবার এইখানে এই যে ইয়ে আছে, জুম আছে, এই জুম দিয়ে যদি আমরা ইয়ে করি, জুম টুল দিয়ে, তাহলে আমাদের পিকচারটা বড় হবে আবার ছোট করা যাবে। আমরা বড় এবং ছোট দুইটাই করতে পারবো টুল দিয়ে। যদি দেখুন এখানে লেসো টুল যে টুলটা আছে, এই টুলটা প্রথম নিলাম, নিয়ে আমরা এখান থেকে ধরলাম, পুরো পিকচারটাকে ধরবো।
আমি পুরো পিকচারটাকে ঘুরায় নিয়ে যাচ্ছি লেসো টুল দিয়ে। এটা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখতে হবে, ধরে রেখে কার্সরটা শুধু ঘোরাতে হবে। মাউসের কোন বাটন? লেফট বাটন। রাইট বাটনের খুব বেশি কাজ থাকে না, আমাদের বেশিরভাগ কাজ থাকে হচ্ছে লেফট বাটনের, মানে বাম পাশে যে বাটনটা ওই বাটনটায় ক্লিক করতে হবে, ক্লিক করে ধরে রাখতে হবে। বাট ডিলিট বাটনটা ক্লিক করলে হচ্ছে লেসো টুল। হ্যাঁ, আমার পুরো পিকচারটা এখানে সিলেক্ট হয়ে গেছে। ভাই এটা কি এখন আমি ম্যাগনেটিক যে লেসো টুল লিখেন? হ্যাঁ, লেসো টুল পুরোটাই লেসো টুল নিয়ে আমি করছি। লেসো এবং টুল, এই কিন্তু যে এটা কি ম্যাগনেটিক একটা আমার লেসো টুল? এটা শুধু লেসো টুল, ম্যাগনেটিক না, শুধু লেসো টুল দিয়ে। আচ্ছা, এখানে দেখেন আমাদের লেয়ার আছে, লেয়ার আমার এখানে একটা আছে, আমি এখানে ডুপ্লিকেট করে নিব। ডাবল লেয়ার হয়ে গেছে, আমার একটা লক থাকবে আর একটা ওপেন থাকবে। সো এখানে দেখেন আমার আরেকবার যদি একটু দেখাতেন। ওকে, ঠিক আছে, আমি আরেকবার দেখাই দিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা দেখেন, এখানে আমি মাউসের ডান বাটনটা মানে রাইট বাটনটা ক্লিক করব, করার পরে আমার এরকম আসবে, আসার পরে ডুপ্লিকেট লেয়ার, এই যে ডুপ্লিকেট লেয়ার, এটা আমি ক্লিক করব, করার পরে ওকে করে দিব। ওকে, ওকে করে দিলে দেখেন আমার লেয়ার ডাবল হয়ে গেছে, অর্থাৎ কপি হয়ে গেছে। আচ্ছা ভাই, এটা কি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডুপ্লিকেট হ্যাঁ, করতে পারবো, নো প্রবলেম, কোনো আচ্ছা। সমস্যা নেই। ঠিক আছে, তো আমি যে কাজটায় যখন যে কাজটা করব তখন সেই কাজটার লেয়ারটাকে আমার সিলেক্ট রাখতে হবে, আমার একটা লেয়ার সিলেক্ট রেখে তারপরে আমার কাজটা করতে হবে, তাছাড়া কিন্তু আমরা কাজটা করতে পারবো না। ঠিক আছে, এটা মনে রাখবেন সবাই যে আমরা লেয়ারটা সিলেক্ট রেখে তারপর কাজ করব, না হলে করতে। এখন দেখেন এর নিচে অ্যাড লেয়ার মাস্ক লেখা রয়েছে, লেয়ারের যে নিচে এই যে সাদা কালো মিক্সড করে একটা আছে টুল আছে, এটা আছে লেয়ার অ্যাড লেয়ার মাস্ক, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার দুইটা পিকচার চলে আসছে, কিন্তু আমার হয়নি। আমার পরিবর্তন কখন হবে? আমি নিচের লেয়ারটার চোখ যখন অফ করে দিব, আমি চোখ অফ করে দিলাম, দেখেন আমার এটা পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে একটা কালার আনতে হবে। সো পিছনে কালার আনতে গেলে আমি আগেই বলেছি যে কাজই করবেন না কেন, যে কাজই করবেন সেই কাজটা করতে গেলে আমাকে প্রথম একটা লেয়ার নিতে হবে। সো লেয়ার নেবেন কিভাবে? একটা নিউ লেয়ার, এই দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। তো এটা আমি ক্লিক করব, করলে দেখেন আমার একটা নিউ লেয়ার চলে আসছে। এখানে আমি যে এবার টুলের ভিতর যাব, টুলের ভিতর যে রেক্ট্যাঙ্গেল টুল, এখানে দেখুন নাম অলরেডি উঠে আসছে রেক্ট্যাঙ্গেল টুল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল নিলে এক্সট্রা লেয়ার নেওয়ার প্রয়োজন পড়ে না, ওটা এমনি লেয়ার নিয়ে আমি ক্লিক করব, হুম। যা যে পিকচারটা, জি জি আমি রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করলাম জাস্ট। হ্যাঁ, আমি রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করার পরে আচ্ছা ভাই, একটু যদি রিপিট করেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে সরে গেল ওই অ্যাড মাস্ক নেওয়ার পর, তো এইটা আসলে একটু মানে প্রবলেম আছে, যে সাদাটা আসার পরে তারপরে কি হবে? আছে স্ক্রিনটা আমরা পুরো দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে ইয়ে হচ্ছে, আপনার নেটওয়ার্কের কারণে আমরা কথা বুঝতে পারতেছি না। দেখেন ভালো প্রশ্ন। এটা এখন মনে হয় দেখতে পারবেন। এখন দেখেন ভাই, একটু রিপিট করেন, ওই যে যেমন ব্যাকগ্রাউন্ড সরে গেল যেটুকু, আপনারা কি বলছেন আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি ক্লিয়ার করি, ঠিক আছে? আমি হ্যাঁ, বলি। ব্যাকগ্রাউন্ড সরে গেল। আচ্ছা, মনির আপনি হচ্ছে যেটা লেয়ার মাস্ক করছেন ওইটার চোখটা অফ করে দেন।
এবার ব্যাকগ্রাউন্ডের চোখটা অন করেন। করেছি আপু। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা, হ্যাঁ আচ্ছা। আপনারা যখন মানে মনির যখন এই পুরোটা সিলেক্ট করলো, একটু আচ্ছা ঠিক আছে মনির, আপনি শেয়ারটা অফ করেন, আমি একটু ঠিক করে দেব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে। আচ্ছা দেখেন, ফাইলে গিয়ে ওপেন থেকে যখন আমি পিকচারটা নিব, আচ্ছা এখান থেকে আমি একটা পিকচার নিই। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু। জি আপু। আচ্ছা দেখেন ছবিটা ম্যাডাম। আমি নিলাম, হ্যাঁ এখানে ছবিটা আসছে। তো এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি সবসময় কাজের আগে একটা কপি করব। কপিটা করব কিভাবে, এটা ড্র্যাগ করে নিয়ে এসে এই যে ডিলেটের পাশে যে নিউ ক্রিয়েট এ নিউ লেয়ার আছে এখানে ছেড়ে দিব। আর যে ব্যাকগ্রাউন্ডটা আমার পূর্বে ছিল যেটা নিচ্ছি ওইটা আমি চোখটা অফ করে দিব, যাতে পরবর্তীতে লাগলে আমার কাজে দেয় আর কি। সবসময় আমরা যে কাজটাই করব সেটা হচ্ছে যে কোনো একটা ছবি নিলে আমরা একটা ডুপ্লিকেট করে নিব। আচ্ছা দেন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করব হচ্ছে পেইন্ট টুল দিয়ে। গতকালকে পেইন্ট টুলের কাজ দেখাইছি, তারপর আজকে আবার দেখাই। পেইন্ট টুলটা দেখেন এখানে লেসো টুল দিয়ে করলেও হবে, পেন টুল দিয়ে করলেও হবে। লেসো টুলের কাজ খুব কম ইউজ হয়, পেইন্ট টুলের কাজটাই মেইন। লেসো টুল দিয়ে করলেও হবে। তারপরে যদি এই যে কুইক সিলেকশন টুল আছে, যদি চান তো এই যে কুইক সিলেকশন, এই যে প্লাসে ক্লিক করে এই যে, কিন্তু এই ক্ষেত্রে কুইক সিলেকশন খুব একটা ভালো পেন হয় না। টুলটা সবথেকে ভালো হয়, আমার এই হ্যাঁ টুলগুলো পছন্দের। পেইন্ট টুল দিয়ে মূলত কাজ করতে হবে। পেন টুলটা দিয়ে করলে কাজগুলো একেবারে স্মুথলি খুব সুন্দর হয় হ্যাঁ কাজ। তো পেইন্ট টুলটা দেখেন, ফটোশপের পেইন্ট টুলটা যে একটু মিউট করেন, মিউট করেন। দেখেন পেইন্ট টুলটা হচ্ছে, তাপস খেয়াল করেন, এখানে আমি একটা ক্লিক করলাম, দেন এখানে আরেকটা ক্লিক করব এবং মাউসের লেফট বাটন ছাড়বো না, হ্যাঁ না ছেড়ে এই যে টান দিব। এবার অল্টার ধরে এটাকে কেটেও নিতে পারি, দেন এখানে আরেকটা ক্লিক করব। আপু এটা কোন টুল দিয়ে করলেন? এটা হচ্ছে পেইন্ট টুল, এই যে দেন অল্টার আমার ধরে। গ্রুপে কি সোনিয়া দিবা কি আছে অ্যাটেন্ড? গ্রুপের হিসেব নিচ্ছি একটু পরে। আচ্ছা দেখেন পেইন্ট টুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ নেওয়ার পরে এখানে দেখেন আবার এখানে ক্লিক করলাম, অল্টার ধরে ক্লিক করি, অনেক তারপর ছিল কাজ। এখানে একটা কত 10 এমবি এটা এই নামতেই তাই আছে।
কথা বলার সময় প্লিজ মিউট করে কথা বলবেন। তারপর অল্টার ধরে দেখেন এই মাথাটাকে কেটে দিলাম, আবার এখান থেকে নিলাম, আবার অল্টার ধরে কেটে দিয়ে এটুকু নিলাম, আবার অল্টার ধরে এটা ইয়ে করে এটা কিন্তু আপনি ভেতরে দিয়ে দিতে পারেন। এভাবে করে এই হ্যান্ড টুলটা এখান থেকে এভাবেও নিতে পারেন। পেইন টুল, অল্টার ধরে কেটে দিলাম, ব্যাক স্পেস দিলে আবার এই যে চলে গেল। আচ্ছা, সবাই কি বুঝতে কেটে দিয়ে ওয়ালটা ছেড়ে দিতে হবে। এই যে আমি বলি এখানে দেখেন আমার ভুল হয়ে গেল, আমি ব্যাক স্পেস দিলাম, দিয়ে আবার এখানে একটা ক্লিক করব, এই মাথাটা যখন চলে আসবে তখন এইটারে এদিকে ঘুরাই দিব। যদি এই মাথাটা যদি প্রবলেম হয় অল্টার ধরে এটাকে ভেতরে দিয়ে এই যে সোজা করে দিবেন, আবার অল্টার প্রেস করে এই মাঝখানে ক্লিক করলেই চলে যাবে। তারপরে এইখানে সোজা নিবেন একটা, নিয়ে এই যে ম্যাম কন্ট্রোল জেড আর ব্যাক স্পেসের কি একই কাজ? কন্ট্রোল জেড হচ্ছে আপনি আগে যে কাজ করছেন সেটা ফিরে আসবে, আর ব্যাক স্পেস দিয়ে আমি ভুল করলে সেটা ব্যাকে যাচ্ছে, এক ধাপ পিছায় যাচ্ছে এই, কিন্তু কন্ট্রোল জেড এর কাজ আলাদা, ব্যাক স্পেসের কাজ আলাদা। এই যে অল্টার ধরে কেটে দিলাম, আবার এই পর্যন্ত নিলাম, আবার অল্টার ধরে এখানে কেটে দিলাম, এখান থেকে এতটুকু নিলাম, অল্টার ধরে কেটে দিলাম, আবার অল্টার ছেড়ে দিব, এখান থেকে নিলাম, এই যে হ্যান্ড, অল্টার ধরে কেটে দিলাম এ পর্যন্ত, দেন এখানে অল্টার ধরে এটাকে যদি আমি একটু ঘুরাই দেই তাহলে আবার এখানে ক্লিক করলে মিলে যাবে। এই মিলানোর পরে দেখেন সিলেক্ট হয়ে গেছে, দেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মেক সিলেকশন, আর যখন পেইন্ট টুলতে কাজ করবেন এখানে খেয়াল রাখবেন পাথ লেখা যেন থাকে, শেপ আছে এখানে পাথ যেন লেখা থাকে, দেন মাউসের রাইট বাটন ক্লিক করলে মেক সিলেকশন। এখানে আমরা ফেদার দিব না, কিংবা যদিও দিই 1 দিলাম, দিয়ে ওকে। এই সিলেকশন হওয়ার পরে এখানে আমাদের যে লেয়ার মাস্ক, এই যে ক্যামেরার মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে, ঠিক আছে। এরপর এটাকে যদি আমি কন্ট্রোল টি দেই ছোট বড় করতে পারবো। এটাকে আমি টেনে নিয়ে যে একটা নিউ আর্টবোর্ড ছিল, আচ্ছা ওখানে হচ্ছে না কেন, আচ্ছা এটা মাউসে লেফট বাটন ধরে নিয়ে গেলে, ও সরি সরি, না এই যেখানে ইয়ে করা হয়নি, সরি মাউসে রাইট বাটন ক্লিক করে, না ওই যে ওখানে অ্যাপ্লাই করা Sorry. হয়েছে। ও আচ্ছা, এখানে আমি নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, এখানে ছোট করলাম। কন্ট্রোল 3 প্রেস করলে কি মানে ইয়ে করা যাবে, ছোট বড় করা যাবে? কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল টি দিলে এই যে ট্রান্সফর্ম ছোট বড় করার জন্য সিলেক্ট হবে। এটাকে নিয়ে এসে এখানে রাখলাম, আর তারপরে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা আগের ব্যাকগ্রাউন্ডটাকেও নিয়ে আসবো, নিয়ে এসে এখানে রাখবো। আপু কন্ট্রোল টির পরে তারপরে কি শিফট অল্টার না? না মানে না ওটা না, কন্ট্রোল টি পরে শিফট অল্টারও দিতে পারেন, সমস্যা নেই, ওটা নিয়ে নেয় আর কি, এই যে নিয়ে নেবে শিফট অল্টার, কিংবা অল্টার প্রেস করলেও হবে, ঠিক আছে। এইভাবে যখন নিয়ে আসলেন দেখেন
ম্যাম দ্বিতীয় পিকটা কেমনে আনলেন ওইটা আরেকবার একটু। আচ্ছা, দ্বিতীয় পিকটা আমার এই যে এখানে ছিল, এটা আমি টেনে ড্রাগ করে এখানে কপি নিয়ে, পেস্ট করে নিয়ে আসা যায়, গ্র্যাব করলে হয়ে যাবে। ঠিক আছে, করে দিচ্ছি। পরে ওইটা শুধু ড্রাগ করছেন, ওইটা কি হ্যাঁ, সিলেকশন ছিল না? না না না, ওটা তো আলাদা। আরেকটু যেটা আমি কপি করে রাখছি সেটা। আর তাছাড়া তো এই যে যেটা কাজ করছি এটা তো আলাদা আছে। বুঝতে পারছেন? জি ম্যাডাম। এই জন্য কপি করে রাখা। তো এক্ষেত্রে আপনি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন দেখানোর জন্য। এই যে ফিল থেকে ফিল কালার দিব আমরা। এই যে একটা রেক্টেঙ্গেল নিলে অটোমেটিক চলে আসবে। এই যে এখানে আছে ফিল কালার, স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা অফ করে দেই, আর ফিল কালার থেকে নিতে পারি। তো এখানে যেমন আমার এইটা ইয়াটা কিন্তু ঢেকে গেল, যেটা রিমুভ করছি। তো এই লেয়ার থেকে রেক্টেঙ্গেলটাকে টেনে আমি এই লেয়ারের পেছনে দিয়ে দিব, তাহলে এটা সমান সমান হবে। মফিজ ভাইয়ের হচ্ছে আপু এই কাজটা কি আর একটু একবার রিপিট করা যাবে? হ্যাঁ অবশ্যই, কেন না। যে আপু ওই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এটা যদি একটু রিপিট। আচ্ছা, এই রেক্টেঙ্গেল টুলটা নেবেন, নিয়ে এখানে যতটুকু অংশ দিবেন এই অংশ নিলাম, নিয়ে ছেড়ে দিব। দেওয়ার পরে এখানে যে ফিল কালার আছে এখানে ক্লিক করব, করে আমরা একটা কালার দিব। কালার দিয়ে, যেহেতু এটা আমার পেছনে নেওয়া আছে, যদি এটা প্রথমে থাকতো তাহলে এটা এই অবস্থায় থাকতো। যখন এই অবস্থায় থাকবে আমরা লেয়ারে যাব। ফটোশপের মেইন হচ্ছে লেয়ার, প্রতিটা কাজে লেয়ার ভিত্তিক। তো এই লেয়ারটাকে টেনে আমার যে ছবিটা আছে এই ছবির পেছনে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ছেড়ে দিব। তাহলে কি হলো, এটার পেছনে চলে গেল। বুঝতে পারছেন? জি ম্যাডাম। আরেকটা কাজ করবেন, যে এটা করার পরে আমি এটাকে একটু ইয়ে করি। তো চাইলে সমান করে একটু কেটে দিতে পারি। এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি, সরি সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট, সরি। আচ্ছা, আমরা এই সমান করে নিই। তাহলে এই সিলেকশন টুল নিয়ে আমরা এই বরাবর নিয়ে কিবোর্ডে ডিলিট দিয়ে দিলাম, সমান হয়ে গেল। দেন সিলেকশন টুলে ডিসিলেক্ট। এরপর একটা জিনিস, আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছিলাম, আমাদের এখানে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো এটা যখন আমরা পিএনজি তে সেভ করব তখন এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এমন হোয়াইট কালার দেখাবে। এই যে হোয়াইট কালার দেখাবে, ঠিক আছে, এই যে এরকম হোয়াইট দেখাবে। তো আমরা যখন করব ফাইবারে, তো আমরা চাবো যে হচ্ছে মানে এটা যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাবো। তো সেক্ষেত্রে আমরা গুগল থেকে ছবি নিয়ে আসবো। আমি কিছু ক্লিক দিয়েছিলাম, এটা এগুলো দেখছেন গ্রুপে? হ্যালো, হ্যাঁ ম্যাডাম। আপনার ওখান থেকে খুব সাউন্ড আসছে। বলছি আমি কিছু ছবি দিয়েছিলাম, ওইগুলো কি দেখছেন গ্রুপে? হ্যাঁ আপনার করাগুলি হ্যাঁ দেখছি, ওই যে চাঁদের ডাবল ট্রাক। করে। হ্যাঁ চাঁদের ট্রাক নিয়ে গেছি। আচ্ছা, এটা শেষ করি, তারপরে কথা বলেন না, শেষ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমরা হচ্ছে গুগল থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যাতে বোঝানোর জন্য যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি আর এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা
এটা তো পিএনজি ফাইল আনতে হবে, না হলে তো এখান থেকে কপি করলাম, কপি করে ছেড়ে দিলেই হবে। এখানে আমি যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম এটা চোখটা অফ করে দিই, দিয়ে এডিটে গিয়ে এই যে পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি। এটাকেও সেই সেম প্রসেসিং পেছনে নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দিই। ঠিক আছে, এডিট অপশনে যে কন্ট্রোল প্রেস দিয়েছে, হুম, এডিট অপশনে যে ওটা কি করলে? বুঝি নাই। না বলছে এডিট অপশন থেকে ওইটা নিয়ে আসলেন কি করে? পেস্ট করলাম, এই যে ওখানে কপি, এখানে ও পেস্ট, কন্ট্রোল ভি। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, তখন এভাবে এটাকে একটু কেটে নিব আমরা। যাই হোক, এভাবে ছবিটাকে একটু কেটে নেবেন, সাইড থেকে কেটে নিন। এই সিডি নিয়ে যদি কিবোর্ডে ডিলিট দেই কেটে যাবে। ডিসিলেক্ট, এটাকে এবার অ্যাডজাস্ট করে দিলাম। হুম। আর ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে সমান করার জন্য কারো প্রবলেম হলে কন্ট্রোল আর দিয়ে, কন্ট্রোল আর রুলার নিয়ে এসে একটু টেনে নেবেন। এই যে আমি কিন্তু একবারে সাজানোটা দেখাই দিচ্ছি, এভাবে করে সাজাবেন কাজ করার পরে। এবার টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গিয়ে ক্লিক করলে ব্যাক স্পেস দিলাম, বিফোর। বিফোর আর আফটার। আচ্ছা, কালার এখানে ইয়ে হয়েছে, লেখাটা সিলেক্ট, লেখাটা আগে সিলেক্ট ম্যাডাম। সরি। আবার টিতে যে টাইপের যে আবার লেখাটা সিলেক্ট। চলে গেছে, শেয়ার অফ হয়ে গেছে, দেখেন। আচ্ছা, এই গেল। ব্লেন্ডিং অপশনে গিয়ে কালার ওভারলে, ওকে।
সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? জি আপু। আচ্ছা, তারপরে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে সেভ, এটা পিএইচডি ফাইলে সেভ হলো। সেভ অ্যাজ লিখে সেভ হওয়ার পরে আমরা এটাকে পিএনজি তে সেভ করব কিংবা জেপিজি তে সেভ করব। জেপিজি তে সেভ করি, এই যে জেপিজি সেভ। আচ্ছা, এবার ছবিটা দেখাই আপনাদের, জেপিজি ফরম্যাট। আপু ছবি কি দুই অপশনে সেভ করতে হবে, মানে পিএসডি একবার আর একবার জেপিজি? দুই অপশনে না, এটা দেখা যায় যে আপনার ক্লায়েন্ট যদি চায়, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন দুইটাই সেভ করবেন, জেপিজিও করবেন পিএনজিও করবেন। আচ্ছা, প্রথম তো পিএসডি করলেন ম্যাডাম? হ্যাঁ, পিএইচডি ফাইল, ওটাই পিএইচডি ফাইল বলতে যেভাবে আমরা ফটোশপের ফাইল আর কি, যা যা কাজ করছেন ওটাই পাবেন। আচ্ছা, আজকে আর কোনো কাজ আছে ম্যাডাম? অভিজিৎ, বলছে আর কি নতুন কোনো কাজ দেবেন আজকে? ওকে। হ্যাঁ অবশ্যই, কারণ সবার তো হয় নাই, বুঝতে হবে, যারা হ্যাঁ সে তো পারেন তারা অবশ্যই। তো পারেনি, তাদের হয়তো খারাপ লাগতে পারে যে হচ্ছে কি শিখাচ্ছে আমি না না, সেগুলো। তো দেখেন সমস্যাই না, এখানে অনেকেই আছে এখানে যারা সবাই একদম, সমান। সেটাই এখন আমাকে ওইভাবে করে চলতে হবে। আর ওই মেয়েরা কিন্তু যে কয়জন আসছে তারা কোনো কোনো অ্যান্সারই নাই তাদের। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে জেপিজি ফরম্যাটে সেভ করার পরে, ঠিক আছে? হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি, দেখতে পাচ্ছি ম্যাডাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ম্যাডাম। অ্যান্সার আছে তো ভাই, আসলে আপনারা তো বেশি পারেন সেই জন্যই আমরা একটু কম পারি, আমরা তো নতুন, আমাদের বুঝতে গেলেও কম পক্ষে 3 থেকে 4 বার এগুলো ট্রাই করা লাগবে। লাগবে তারপরে ঠিক আছে, কিন্তু অ্যান্সার করতে হবে, শুধু দেখে গেলে তো হবে না। আচ্ছা, এবার হচ্ছে করেন, আপনারা শেয়ার দেন, যেমন এই যে হাবিমা আছে, সেলিনা আপু আছে। আপু কোশ্চেন না করলে হবে? আপনি রাগলে হবে না তো, রাগলেন তো হেরে গেলেন। না, এখানে রাগারাগি কিছু নেই এখানে। আমি কাজ করলাম। আচ্ছা যাই হোক, জিজ্ঞাসা করেন, অভিজিৎ, হ্যাঁ আমরাও আছি, হ্যাঁ, আপনারা করেন। আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে। আপু আমার এই স্ক্রিনটা একটু দেখবেন, আসলে কি জন্য হলো না এটা নেওয়ার পরেও? আচ্ছা, কি হয়নি সেটা বলেন। এই যে আগের ছবিগুলি চোখ অফ করে দেন, আগের লেয়ারে চোখ অফ করে দেন। মুভ টুল নিয়ে আসেন। ওটা না, ওটা না, নিচের দুইটা। আচ্ছা ঠিক আছে, এখন পাবো ইনশাল্লাহ। এইটাই আমি বুঝতে পারছিলাম না আসলে কেন যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের মেসেঞ্জারে কিছু ছবি দিচ্ছি, এগুলির এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, পেইন্ট টুল দিয়ে করবেন, আদার্স কোনো টুল না, পেইন্ট টুল দিয়ে। জি আপু। আর স্ক্রিন শেয়ার দিবেন প্লিজ। মেয়েরা যারা আছেন আপুরা সবাই। মেসেঞ্জার থেকে নামিয়ে কি ওই কাজ করা যাবে? মেসেঞ্জার থেকে হ্যাঁ পিকগুলা নামিয়ে কি কাজ করা যাবে? যাবে তো। আচ্ছা, জুমের চ্যাট বক্সে দিচ্ছি, যদি রেজুলেশন কমে যায় জুমের চ্যাটে দিলে প্রবলেম হবে না। হ্যাঁ এখানে দেন, এখানে দিলে ভালো হবে, না হলে রেজুলেশন থাকবে না তো। মনির, হ্যালো। হ্যাঁ আপু, সেলিনা আপু বলেন। জি হ্যাঁ, আমি বলছি আমার অনেক সময় জি বিদ্যুৎ আপু ছিল বলেন। না, বলছি আমার অনেক সময় বিদ্যুৎ ছিল না, আমি
নেটের বাইরে ছিল। আমি আচ্ছা পরে ঠিক আছে জেনে আপু, নেবো সমস্যা নেই। হ্যাঁ আমি রাতের বেলায় করে নেবো। আচ্ছা রাতে আমরা হচ্ছে জুম আইডি দিয়ে দিই, তো আপনারা ওইখানে অ্যাটেন্ড হবেন, সেখানে দেখবেন। হ্যাঁ ওকে। আমার এখনো কারেন্ট আসে নাই। মেহেদি হাসান, হ্যালো। জি বলেন। হ্যাঁ এটা দেখান ভাই আমাদের একটু। কোনটা ভাই? এই যে কমলা লেবু। হ্যাঁ বলেন কি? প্রথম থেকে একটু দেখান। আপনি একটা ফাইলটা ওপেন করেন। আচ্ছা আমি সবার জন্য একটা কথা বলি, হ্যাঁ, যারা দেখা যায় যে একটু কম বুঝতেছেন কিংবা বুঝতে পারতেছেন না, তারা খাতা কলম নিয়ে বসবেন এবং আমি যখন দেখাবো কিংবা অন্য কেউ যখন দেখাবে তারা খাতায় সেটা লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপু আমি আসলে যে জন্য আসছিলাম ওই সেটা দেখানো হয়নি। জি আমার এই স্ক্রিনটা একটু দেখেন। আমি ফাইবারে গেলে আমার বারবারই এই রোবোটিং সিস্টেমটা আসতেছে, প্রতিবারই আমাকে এই ক্যাপশন ভিতরে এন্ট্রি করা লাগতেছে। কি হচ্ছে ওই যে ইউএস পারসন কিনা সেটা? না 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 আপনি দেখেন, আমি যতবারই ধরেন আমি ফাইবারে ঢুকবো, এই যে এটা ক্যাপশনটা আমাকে পূরণ করতে বলছে, জাস্ট মানে আমি রোবট নাকি হিউম্যান সেটা ওকে প্রতিবারই আচ্ছা বলে দিয়ে তারপর ঢুকতে হচ্ছে। এরোপ্লেন দিছে। আচ্ছা ফাইবার ইদানিং নতুন অনেকগুলি সিস্টেম করছে, হ্যাঁ গতকাল আমি মানে সবকিছু উল্টোপাল্টা ছিল, গিগ খুঁজে পাচ্ছিলাম না, তারপরে টাইটেল চলে আসছে, ওরা চেঞ্জ করতেছে, কত ইমপ্রেশন হয়েছে সেগুলো খুঁজে পাচ্ছিলাম না। আজকে ঠিক আছে, কিন্তু আমি এটার জন্য এই ব্রাউজার ডিলিট করেছি, তাও হয়নি। অন্য একটা ব্রাউজারে করছি, সেটাও একই অবস্থা। না ফাইবার আপডেট করতেছে লাস্ট উইন্ডোজ দিয়েছি, কিন্তু উইন্ডোজ দেওয়ার পরেও হয় নাই, সে একই অবস্থা থেকে গেছে। সো এটা মনে হয় শুধুমাত্র এই ফাইবারের ক্ষেত্রে এই ইয়াটা আসতেছে, আর অন্যান্য ফাইবার আপডেট করতেছে, তো এই জন্য আসলে এগুলি হচ্ছে অনেক কিছু। তবে এবার ফাইবারে কাজ করে আরো শান্তি পাবেন, একবার যদি সেভাবে করে কাজে করা যায়। আপনার তো অনেক ইমপ্রেশন, 1.7K আরো আছে। এটা লাস্ট 2 মান্থসে কত হয়েছে, 1.9K টোটাল, মানে গিগ পাবলিশডের পর থেকে 37টা ক্লিক আছে, একটা অর্ডার কমপ্লিট আছে। 2টা দিছিলাম, এটা অবশ্য অনেক পরে দাও, আর একটা রেডি আছে, তা দেওয়া হয় না এখন। দিয়ে ফেলেন তাড়াতাড়ি। আর ওইটা একটু হবে, ফাইবার নতুন সবকিছু ফিচার করতেছে, আপডেট করতেছে, ওই জন্য নিচ্ছে। হ্যাঁ নিচেও কিছু কিছু চেঞ্জ আসছে, আগে ডালে দেব। দেখছেন গালের বোরনের কালার তুলে তুলে লাগানোর বিরাস নাকি ম্যাডাম? গালে বোরন রিমুভ করার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রেই করা হয়, জাস্ট সিম্পলি ধরে ধরে করতে হবে। আমি তাড়াতাড়ি নিলাম তো। জি ম্যাডাম। আবার এই যে গতদিন যেটা দেখালাম, যে গতদিন আপু এক্ষেত্রে কি পুরো পাখি সিলেক্ট করা লাগবে, না যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে? আপনি যে কোনো এক জায়গা থেকে ক্লিক করবেন, যেমন হচ্ছে আপু আরেকটা করেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ করতেছি। মনির দেখেন ওয়েটিং এ অনেকজন আছে, ওনাদের ইন করান। আচ্ছা আমি একটা ভালো ছবি নিয়ে আসি।
আচ্ছা দেখতে পাচ্ছেন সবাই? জি আপু। জি ম্যাডাম দেখতে পাচ্ছি। আচ্ছা এই ব্রোনগুলি আমরা গতদিন কি দিয়ে দেখছি যে আমরা স্পট হেডিং দিয়ে করব, এটা দেখছি না ওই দিন? আমাদের ক্লাস হয়নি ম্যাডাম এটা দিয়ে। কি করছিলাম যে এইভাবে করে রিমুভ করছি। ম্যাম আমাদের এইগুলার ক্লাস তো কখনো হয় নাই। আমাদের হয়নি আপু এই ক্লাস। আপনাদের দেখাই নাই? না না আপু, এইটা দেখিনি। এটা দেখাননি ম্যাডাম। আচ্ছা আচ্ছা স্পট হেডিং দিয়ে আগে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আচ্ছা স্পট হেডিং দিয়ে ডিলিট মারতে আচ্ছা হবে। এটা একটা কপি করে নিই, হ্যাঁ দুইটাই দেখাচ্ছি। হ্যাঁ এই যে স্পট হেডিং ব্রাশ টুল, জি এটাকে ডিলিট করে দিতে হবে। না না জাস্ট ক্লিক করতেছি, মাউসের জাস্ট ক্লিক করবেন, এই যে আচ্ছা মিশে গেল। আপু এই ক্ষেত্রে কি আগে ব্রাশ সিলেক্ট করতে হবে? এই যে স্পট হেডিং, এই যে উপরে দেখেন সাইজ আছে বড় ছোট, ব্রাশ হার্ড একটু কমাই দিবেন, দিয়ে মিশে গেল। এটা একটা, হ্যাঁ আর বাকিগুলো এই এমনই কাজ, একটু দেখে নেবেন আপনারা এই চারটা টুলসের কাজ। আচ্ছা এটা চোখ অফ করে দিলাম, আবার পূর্বের অবস্থায় যাই। এবার আমরা ক্লোন স্টেম নিতে পারি। তো এই ফেসটার মধ্যে আমাদের এখানে কি ফ্রেশ না এই জায়গাটা? ম্যাডাম অল্টার প্রেস করে, আগে অল্টার প্রেস করব, আমরা এখান থেকে ফ্রেশ জায়গা থেকে পিক করে নিব, এখান থেকে কালারটা এই যে অল্টার মাউসের রাইট বাটন নিয়ে এখানে আমরা দেখেন প্লাস চিহ্ন আছে না, যেখানে যেখানে যাবে ওইখানে ওই স্ক্রিনটা এখানে শো করবে। আবার আমরা এখান থেকে নিয়ে অল্টার ধরে তাহলে এখানে আবার দিই, তাহলে সেম স্ক্রিন হবে। আবার অল্টার ধরে নেই, পাশের লাইটের অংশটা ওখানে দিয়ে দিলে আবার ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এভাবে করে দেখছেন? জি ম্যাডাম। আর এখান থেকে ওইখান থেকে নাকি ছেড়ে যাচ্ছেন? হ্যাঁ জাস্ট আমি অল্টার ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে পিক করে নিলাম, এখান থেকে তুলে নিলাম, নিয়ে এই যে দেখেন এখানে মাউসের রাইট বাটন ধরে জাস্ট ঘোরাচ্ছি, ওই প্লাস চিহ্ন যেদিক যেদিক যাচ্ছে আমার স্ক্রিনের কালার সেটা সেটা হচ্ছে। মানে আমি ওইটা ওই অল্টার চেপে ধরে রাখবো তাই তো? না না অল্টার ছেড়ে দিব, একবার নেওয়ার পরে অল্টার ছেড়ে দিব। রাইট বাটনটা তো ধরা থাকবে। হ্যাঁ 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 রাইট বাটন ধরা থাকবে। না দুটোই আগে ছাড়বেন, ছেড়ে তারপরে ওইটার উপরে ক্লিক করতে করতে যাবেন হ্যাঁ নিচে। এই যে সাপোজ এই ঠোঁটটা আমি এখানে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে নিলাম, দেখেন এখানে কিন্তু এই কালারটা দেখাচ্ছে। তারপরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে যেদিকে যেদিকে ঠোঁট আছে একটু খেয়াল রাখবো, প্লাসটা কোথায় কোথায় আছে। ঠিক আছে? জি ম্যাডাম। এই যে বুঝতে পারলেন? ঠিক একইভাবে যদি কোনো ফ্লাওয়ার হোক কোনো ইয়ার ক্ষেত্রে ঠিক সেম ভাবেই আমরা এখান থেকে অল্টার ধরে পাখিটাকে নিলাম, নিয়ে এখানে দিই। কারণ এটা এদিকে আছে তো অর্ধেক যাবে।
বুঝা গেল? জি ম্যাডাম। ম্যাম এটা করার সময় কি মাউসের বাম বাটন সবসময় ধরে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন। যেখান থেকে নিলাম যাক, এভাবে করবেন এই কাজগুলি, এখনই করেন, ক্লিয়ার হবে।